এই দাঁড়াও দাঁড়াও, এত সারাদিন শুধু ফেসবুক স্ক্রলিং করে কোনো লাভ আছে বলো? সারাদিন যে যে ঠেলতে থাকো, এতে কি লাভটা আছে বলো? তোমরা তো 2026 এর পরীক্ষার্থী। কেন মেহেদী ভাই এখন থেকে রেগুলার এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছে, 2 মিনিট 3 মিনিটের ভিডিও দেখলে একটা একটা এমসিকিউ কমন পাবা। তাহলে সারাদিন ফেসবুক না ঠেলে একটু মেহেদী ভাইয়ের ভিডিওগুলো তো দেখলে পারো। দেখো আজকে সুন্দর একটা চমৎকার ইম্পর্টেন্ট একটা এমসিকিউ প্র্যাকটিস করাবো। এখানে তোমাদের একটা সিগন্যাল দেওয়া আছে, বলেছে সিগন্যালটির সাংখ্যিক মান কত সেটা নির্ণয় করো। কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছে। দেখো এটা প্র্যাকটিস করানোর আগে আমি তোমাকে ছোট একটা প্র্যাকটিস করাবো, তাহলে এটা যেহেতু বড় তুমি ছোট একটা দেখলেই বুঝতে পারবা। সাপোজ আমি একটা মান লিখি, ধরো 1010। খেয়াল করো, খুব চমৎকার এমসিকিউ। দেখো তুমি করবা কি, যেখানে 1 আছে তার উপরে দাগ দিবা, যেখানে 0 আছে তার নিচে দাগ দিবা। ক্লিয়ার? এখন তোমার কাজ হলো এগুলোকে একসাথে জয়েন করে দেওয়া, এই যে সমানভাবে। দেখো তো এই যে জয়েনটা করানোর পরে কি এরকম একটা সিগন্যাল তৈরি হলো না? এটাই হচ্ছে আমাদের এমসিকিউ। হ্যাঁ, তাহলে এটার সমাধান আমরা কিভাবে করব? তাহলে দেখো তো যেখানে উপরে দাগ রয়েছে তার ভিতরে কি আছে? 1, আর যেগুলো নিচে দাগ আছে তার ভিতরে আছে হচ্ছে 0। তাহলে যেগুলো নিচে দাগ তুমি সেগুলোর মাঝখানে 0 বসায় দাও। এখানে 2টা 1, দুই জায়গায় 2টা, এখানে একটা বোল্ড করা আছে, এই যে এর জন্য হচ্ছে এখানে বোঝাচ্ছে যে এখানে 2টা ঘর আছে আর কি। হ্যাঁ, তাহলে এটাও 0, এটা 1, এটা আবার 0। দেখো তো ভাইয়া, তাহলে এখান থেকে আলটিমেট আমরা কি মান পাইছি? 0 1 0 1 0, সরি 0 1 0 1 1 1 0 1 0। ওকে, দেখো তো ভাইয়া আমাদের ইয়ে হয়ে গেছে না? অ্যান্সারটা বের হয়েছে কিনা? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সরাসরি যেহেতু বলেছে এখানে সাংখ্যিক মান কত, অর্থাৎ সিগন্যাল থেকে আমরা শুধুমাত্র বাইনারি সাংখ্যিক মানগুলো পাইতে পারি, তাই না? তাহলে এই যে মানটা আসছে, দেখো তো কোনটার সাথে কোন অপশনের সাথে মেলে ভাইয়া? দেখো তো এই যে গদাগের সাথে আমাদের মেলে না? হ্যাঁ মেলে। তাহলে 0 1 0 1 1 0 1 0। এই ছোট্ট একটা এমসিকিউ প্র্যাকটিস করতে কতক্ষণ টাইম লাগলো? বড় জোর 30 সেকেন্ড, তার বেশি তোমার লাগবে না। তাহলে সারাদিন একটু ফেসবুক স্ক্রলিং করা বাদ দিয়ে সামনেই পরীক্ষা, পড়াশোনায় মনোযোগী হও, ঠিক আছে? তাহলে ভাই এটা যদি আমরা পারি, এর পরবর্তীতে আমরা একটা প্র্যাকটিস করি। ওকে, দেখো তো এখানে বলেছে সিগন্যালটির সমকক্ষ দশমিক মান নির্ণয় করো। এখানে কিন্তু একটু প্যাচ লাগাই দিছে। কোথায়? এই যে দশমিক কথাটা বলে এখানে প্যাচ লাগাই দিছে। এখন অনেক স্টুডেন্ট এটা দেখেই ভয় পাবে যে ভাইয়া শিখাইলো এ বাইনারি, এখানে আছে দশমিক। কোনো চিন্তার কারণে তুমি বাইনারি বের করো। বাইনারি বের করতে পারলেই তো ডেসিমেল অটোমেটিকলি বের হয়ে যাচ্ছে। দেখো তো এটা 1, এটা 0, এটা 0, এটা 1, এটা 0, এটা 1, এটা 0, এটা 1। কত পাইছি? 1 0 0 1 0 1 0 1, তাই না? তাহলে বাইনারি থেকে আমরা ডেসিমেলে যাইতে পারি না ভাইয়া? শিখিয়েছি আমি তোমাদেরকে বাইনারি থেকে ডেসিমেলের রুলস কি। বেজের উপর পাওয়ার ধরে গুণ করা। তাহলে তোমার বেসিক রুলস হচ্ছে বেজের উপর পাওয়ার ধরে গুণ করে সেটা আমরা কি করতে পারি? যে কোনো সংখ্যা থেকে ডেসিমেলে আসতে পারি। এখন আমরা এখানে ওই রুলসটা অ্যাপ্লাই না করে আমরা শর্ট টেকনিকে বের করতে পারি না ভাইয়া? সেটাও পারি। কি? বিট দিয়ে। দেখো তো এই এটাকে 1, এটা 2, এটা 4, এটা 8, এটা 16, এটা 32, এটা 64, এটা 128। অর্থাৎ যার যার যে বিটের উপরে 1 রয়েছে সেইগুলো শুধুমাত্র যোগ করলেই আমাদের বাইনারি মান বের হয়ে যায়, রাইট? এটা তোমরা সবাই জানো। তাহলে যোগ করে দাও, কত পাচ্ছে আলটিমেট? 128। 16 এর উপরে 1 আছে তাহলে 16, 4 এর উপরে 1 আছে তাহলে 4, আর আছে 1 এর উপরে 1। তাহলে এইটা যোগ করলে ভাইয়া যোগফল হবে হচ্ছে 149। বেস কিসে হবে? ডেসিমেলে। এই যে দেখো তো অপশনে 149 আছে কিনা? এই যে কিন্তু 149 অপশন খতে আছে। তাই দেখো তো ভাইয়া, একটা অঙ্ক শিখলে আমরা কিন্তু যে কোনো টাইপের অ্যান্সার বের করতে পারবো, তাই না? এখানে তোমাকে যদি দশমিক না বলে এখানে যদি বলতো ওয়াক্টালে নির্ণয় করো, বা তোমাকে যদি বলে হেক্সাডেসিমেলে নির্ণয় করো, আর বাইনারি তো বলেই দিছে, বাইনারি প্রথমে যদি বাইনারি বলে দেয় তাহলে তো বাইনারিতে চলেই আসলো, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, এমন ছোট ছোট এমসিকিউ প্র্যাকটিস করার জন্য এবং ক্লাসের মূল ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আজকে ক্লাসে পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।